নমস্কার বন্ধুরা, আমি জয়িতা। আজকের রেসিপি হলো আমের শ্রীখণ্ড। পাকা আমের সাথে টক দই দিয়ে তৈরি এই খাবারটি খেতে ভীষণ ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা এই খাবারটি গরম দিনের জন্য খুবই উপকারী, আমাদের পেট ঠান্ডা রাখবে। চলুন দেখে নেওয়া যাক এই শ্রীখণ্ড আমি কি করে তৈরি করি। একটা গামলার মধ্যে একটা চালনি নিয়েছি আর একটা সুতির কাপড় এই চালনির মধ্যে বসিয়ে দিলাম। এই কাপড়টির মধ্যে টক দই দিয়ে দিচ্ছি, জল ঝরানো টক দই। আরও যে টক দইয়ের মধ্যে এক্সট্রা জলটা আছে ওই জলটা আমাকে সম্পূর্ণটা বের করে দিতে হবে। কাপড়টাকে এভাবে মুড়িয়ে রেখে ওপর দিয়ে শিল চাপা দিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। এতে করে দইয়ের মধ্যে যতটুকু জল আছে সেটাও বেরিয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, টক দইটা অনেকটা ছানার মতো হয়েছে। হাফ কাপ টক দই একটা বাটিতে নিয়ে নিলাম আর একটা পাকা আম খোসা ছাড়িয়ে এভাবে কেটে নেব। কয়েকটা আম একটু বড় বড় করে কেটে নেব আর কয়েকটা টুকরো একটু ঝুরি ঝুরি করে কেটে আলাদা রেখে দেব। বড় টুকরোগুলো মিক্সির ছোট জারের মধ্যে দিয়ে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। একটা আমের পেস্ট তৈরি হয়ে গেছে। 1 ঘন্টা টক দইটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম, টক দইটা আরও একটু জমে গেছে। এবারে এই দইয়ের মধ্যে আমি দিয়ে দেব চিনি। আমি দিচ্ছি হাফ কাপ চিনি। আম যতটা মিষ্টি সে হিসেবে আপনারা চিনিটা দিয়ে দেবেন। চিনি দিয়ে আর এই টক দইটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, দইয়ের যাতে দানা দানাগুলো না থাকে। আর আমের এই পাল্পটা দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেল। আমের যে ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছিলাম সেই আমটা আমি দিয়ে দিলাম। আরও ভালোভাবে মিশিয়ে দেব সব কিছু একসাথে। সব কিছু মেশানো হয়ে গেল। এবারে এই শ্রীখণ্ডটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। ওপর থেকে একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়ে নর্মাল ফ্রিজে 2 ঘন্টা আমি রেখে দেব। 2 ঘন্টা পরে দেখুন শ্রীখণ্ড একেবারে তৈরি। ঠান্ডা ঠান্ডা শ্রীখণ্ড খেতে ভীষণ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।